নিয়ে চলে এসেছি মোরগ পোলাও। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মোরগ পোলাও আমি কিভাবে বানিয়েছি। সেই রেসিপিটা তো তোমাদেরকে আমি দিলামই। তো এটা হচ্ছে ঢাকাইয়া মোরগ পোলাওয়ের একটা ইজিয়েস্ট ভার্সন। একদম ওরকম ভাবে হয়তো হয়নি, অথেন্টিক যেটা হয় সেরকম ভাবে হয়নি। রবিবার দিন না আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই মাংস হয়, আর মাংস আসলেই আমি চেষ্টা করি যে 2-1 পিস যদি একটু সরিয়ে রাখা যায় তাহলে পরেও অন্য কিছু বানিয়ে নেওয়া যায়। তো সেরকম ভেবেই 3 পিস মতো আমি সরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েই আমি বানিয়েছিলাম এই মোরগ পোলাও। এটা খেতে খুব ভালো হয় আর এত সহজে হয়ে যায়, খুব বেশি মশলা পড়ে না। মাংস যতক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখা যাবে মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। তাই আমি ওভারনাইট এই দইয়ের মিশ্রণে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। বেশি কিছু না, খুব সামান্য কিছু জিনিস, যেমন আদা রসুন পেস্ট, নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দইয়ের সাথে মেখে সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন চালটাকে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে তার মধ্যে ঘি আর আদা রসুন বাটা, নুন মিশিয়ে নিয়েছিলাম। তারপর মাংসটাকে একদম স্লো কুক করে প্রথমে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, মানে যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর আমি মাংসটা তুলে যে গ্রেভিটা রয়েছে সেটার মধ্যে চালটা দিয়ে ভালো করে ভেজে তারপর চালটা একটু সেদ্ধ করতে দিয়েছি। চালটা সেদ্ধ হয়ে গেলে একটু বিরিয়ানির মশলা, চিনি, হাফ কাপ মতো দুধ আর কাঁচা লঙ্কা, সাথে ওপর থেকে মাংসটা দিয়ে কিছুটা বেরেস্তা দিয়েছি, যেটা পেঁয়াজ ভাজা আর কি। পেঁয়াজ ভাজাটা আরেকটু বেশিও দিতে পারো। আর সাথে দিয়েছি সবশেষে ঘি। তোমরা চাইলে কেওড়া জল, তারপর মিঠা আতর, গোলাপ জল এগুলোও দিতে পারো, আমি আর ওগুলো দেইনি। তো সব দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো ওটা আমি দমে রান্না হতে দেবো। আর সেটা কিন্তু একদম গ্যাসের ফ্লেম লো করেই দিতে হবে। আর তারপর ঢাকনা খুলে যা সুন্দর একটা গন্ধ বেরোবে, একদম সারা বাড়ি ওই গন্ধে মম করবে। তো এটা না আমি একদম প্লেন স্যালাড দিয়ে খেতেই ভালোবাসি। আর আরেকটা যেটা ভালো হয় সেটা হচ্ছে ধনেপাতা পুদিনার চাটনি আর একটু রায়তা দিয়েও এটা খেতে পারো, খুব ভালো হয় খেতে। তোমরা চাইলে যে কোনো গ্রেভি আইটেম দিয়েও এটা খেতে পারো। আর যদি এটা বাড়িতে বানাও আমার রেসিপি ফলো করে, তাহলে অবশ্যই আমাকে একবার জানাতে ভুলো না, আমারও খুব ভালো লাগবে। আশা করি এই রান্নার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। বাংলাদেশের ঢাকাতে কালিজিরা চাল অথবা গোবিন্দভোগ দিয়ে করা হয়, তো আমি গোবিন্দভোগ দিয়ে করেছিলাম। আর পোলাও সঙ্গে সঙ্গে খাওয়ার থেকে বরং একটু রেখে দিলে অনেক বেশি ঝরঝরে হয়। তো চালটা তো আমার ঝরঝরে হয়েইছে এবং একটুও ভেঙে যায়নি, আর সাথে মাংসও দারুণ সেদ্ধ হয়েছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। চললাম, টাটা।